10 বছর মক্কায় দাওয়াত দেওয়ার পর চতুর্দিক থেকে কুরাইশদের নির্যাতন, নিপীড়ন, শারীরিকভাবে, মানসিকভাবে, আত্মিকভাবে, সামাজিক বয়কট, 3 বছর গাছের ছাল পাতা খেয়ে পাহাড়ের পাতাতলে জীবন কাটানো বনু হাশেমের। আবার আমল হুজন হয়ে গেছে। ওই একই বছরে কয়েকদিনের মধ্যেই চাচা আবু তলেব ইন্তেকাল করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন। কি অবস্থা, কি অবস্থা! ওই সময় চিন্তা করে, কি কষ্টের সময়। এই অবস্থায় আসার আলো নিয়ে তায়েফে যাওয়া, সেখানে গিয়ে যে 1 মাস এই মেহনত করার পর এই অবস্থা। সমস্ত ছোকরাটা পাথর মারা শুরু করলো। কি পাথর মারার সেই গতি! যেখানে পাথর মারা হয়েছে ওই জায়গা আমরা দেখে আসছি, আলহামদুলিল্লাহ। কি পাথর মারার গতি! এমন পাথর মারা হচ্ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে গায়ে লেগে রক্ত বের হতে হতে সেই রক্ত দিয়ে পায়ের যে জুতাটা আছে এই জুতাটা আটকে গেছে। এইভাবে জুতা খোলা যাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা থেকে জুতা খোলা যাচ্ছে না, রক্তে আটকে গেছে। কি পরিমাণ ক্ষোভ থাকলে মানুষ এই কাজটা করতে পারে! আর কার এগেইনস্টে করছে? আল্লাহর প্রিয় হাবিব, যার জন্য আল্লাহ পাক ফিরদাউস রেখেছেন, মাকামে মাহমুদ রেখেছেন, যার সুপারিশ ছাড়া আমরা মনে হয় না জান্নাতে কেউ যেতে পারবো, অসম্ভব। যার সুপারিশ ছাড়া বিচার শুরুই হবে না কিয়ামতের মাঠে, হিসাব নিকাশ শুরুই হবে না। জান্নাত তো বহু দূরের কথা, জান্নাতের দরজাও খোলা হবে না যিনি আগে না ঢোকা পর্যন্ত। তাকে মানুষ সেভাবে মারা শুরু করলো। রক্ত ঝরতেছে ঝরতেছে। এই সময়ে এই সাহাবী সাঈদ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু নিজের বুকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে দিয়ে দিয়েছেন যে যতগুলো পাথর আসবে আমার গায়ে যেন লাগে, আমার নবীর গায়ে না লাগে। বুক যখন থেতলায় গেছে তখন পিঠ দিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে একটা পাথর যেন না লাগে, আমার পিঠে লাগে। এই সময়টা চিন্তা করেন, সাহাবীর কথা চিন্তা করেন, তাদের ত্যাগ তিতিক্ষার কথা চিন্তা করেন, ওই সময়ের সবরের কথা চিন্তা করেন। আর তায়েফবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজন ছিল। তায়েফের গোত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ পান করানো হয়েছিল। হালিমা সাঈদার গোত্র এটা।